এই ভিডিওতে আমি পুরানা একটি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এই বাড়ি দেখে আমার মনে হচ্ছে এটা 90 দশকের কোন এক সালে তৈরি করা হয়েছে। এই ভিডিওতে আমি তোমাদের এই বাড়ির সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি এবং একটা খারাপ ঘর আমি বম দিয়ে ব্লাস্ট করতে যাচ্ছি এবং শেষের সময়গুলো আমি জঙ্গলে কাটাবো। শুরু করব আমি এই বাড়ি দিয়ে, যেটা আমার এলাকার সব মানুষ টিল্লা বাড়ি নামে চিনে। আর আমার দেখা মতো এই বাড়িটা অনেক টিল্লার উপরেই পড়েছে, কিন্তু আমার জানা মতো এই বাড়িটা একটা পুরান উপজেলা এবং সুন্দর প্রকৃতিতে ঘেরা এই বাড়ির চারপাশ। এবং এটা $250 মিলিয়ন একটা বাড়ি, জৈনপুরের ইতিহাসের মধ্যে সবচেয়ে সুন্দর একটি বাড়ি, যেটা টিল্লা বাড়ি। কিন্তু এই বাড়িকে আগে সবাই মানুষ শকুন বাড়ি বলে ডাকতো, এটা কেন জানি না। এই কথা আমাকে এক মুরব্বী চাচা বলেছেন। এই বাড়ির সামনে একটা 3তলা ফাইলিং রয়েছে, তার মানে এখানে একটা বাংলাদেশের পতাকা ছিল। এটা একটা উপজেলা ছিল এবং সামনে অনেক সুন্দর গেন্দা ফুলের বাগান রয়েছে। পুরোটা বাড়ির মধ্যে আমার এই দৃশ্যগুলো খুব সুন্দর লেগেছে। এবং এর পরের ভিডিওতে আমি এই বাড়ির পিছনে বাকি 7 মিনিট জঙ্গলে কাটাতে চলেছি। এই উপর থেকে আমি পুরো একতলা নিচে নামবো এবং এই জঙ্গলটা একটা সাধারণ জঙ্গল হলেও এখানে টিকে থাকা খুবই কষ্টকর। আর এটা হচ্ছে এই বাড়ির মেইন গেট, যেটা সিমেন্টের চালের গেট এবং তার দুই পাশেই রয়েছে জঙ্গল। কিন্তু আমি এটা বলতে চাচ্ছি, এই জঙ্গলটা বেশি ভয়ানক না। আবার এখানে যে সাপগুলা রয়েছে এগুলা তোমাদের মতো একটা মানুষকে আস্ত মারার জন্য কিছুই না। আর রয়েছে বানর এবং বিষাক্ত স্পাইডার। এখানের মাকড়সার কামড় আমি খেয়েছিলাম, খুবই ভয়ানক। শুধু মাকড়সা এবং বানর না, এখানে রাতের বেলা শিয়ালও চলাফেরা করে। এখানে কিছু একটা রয়েছে না, জুতা। এই জায়গার মধ্যে কেউ এসেছিল। পরের কোন এক ভিডিওতে এই জঙ্গলের মধ্যে বাকি 24 ঘন্টা একটা সার্ভাইভ ভিডিও নিয়ে আমি আসতেছি। লড়াই করব সাপের সাথে, ক্যামেরাতে তুলে ধরবো বানর, শেষে থাকবো একটা বিষাক্ত মাকড়সার সাথে। এই গাছের মধ্যে কালো কিছু একটা দেখতে আরে ভাই পড়ে গেল। এগুলা হচ্ছে আলু, যেটাকে আমরা আলু বলি। ছোটবেলা আমরা এগুলা দিয়ে খেলা করেছি এবং পুড়িয়ে খেয়েছি। এই কালো রঙের ফলটার নাম আমি জানি না, কিন্তু ছোটবেলা থেকে এটার নাম আমি আলু বলে ডেকে এসেছি। ওজনে অনেক হালকা এবং এটা খাওয়ার পর গলার মধ্যে অনেক চুলকায়। শুকনা খরার মতো দেখতে কালো রঙের মাটি, কিন্তু এইখানে এই গাছগুলা কোথা থেকে আসলো? এগুলা কিন্তু গাছ না। এখানের মধ্যে কোনো বাড়িঘর নাই, তাহলে এগুলো কোথা থেকে আসলো? আরে ভাই, এগুলা তো হচ্ছে ধান ক্ষেত। আশ্চর্য, ছোট এই ধানের গাছ এখানে কোথা থেকে আসলো? আর আমার দেখার মধ্যে এখানে শুধু ধানের গাছ না, রয়েছে একটা কলা গাছ। আমার কাছে মনে হয় কেউ একজন কলা খেয়েছিল এবং বীজটা এইখানেই ফেলেছিল, তাই জন্য এই গাছটা উঠেছে। তোমরা সৌন্দর্য উপভোগ করতে থাকো। আমি এখন একটা পারিবারিক কবরস্থানের গেটের নিচে দাঁড়িয়ে আছি এবং এই গেটের মধ্যে লেখা রয়েছে পারিবারিক কবরস্থান, জৈনপুর, সিলেট। এবং এটা তৈরি করা হয়েছে 1/12/2008 ইংরেজি সালে। আমি আর বেশি ভিডিও করলাম না, কারণ কবরস্থানের ভিডিও বেশি করা ভালো না। আর এটাই সেই কবরস্থান। আর এটা হচ্ছে একটা নোংরা ঘর, যেখানের ভিতরে নোংরা অনেক আবর্জনা রয়েছে। এখানে দেখো T+N, এখানের মধ্যে ভালোবাসাও চলে রে ভাই। আর এই হচ্ছে সেই নোংরা ঘরের আরো একটা রুম। দেখো এই রুমের ভিতরে কত আবর্জনা রয়েছে। এই ঘরটা আমার মোটেও পছন্দ না, তাই আমি এখানে বোম ব্লাস্ট করব। আমার বাম পাশের ঘরটা কিন্তু একদম সুরক্ষিত না, তাই এখন আমি এই নোংরা ঘরের মধ্যে বড় একটি বোম ব্লাস্ট করতে চলেছি। সবাই সেফ থাকো। রাফি, একটু পিছনে যাও। ওকে ভাই। ও মাই গড, এটা খুব বড় একটি বোম ব্লাস্ট। ইতিহাসে থাকবে জৈনপুরের টিল্লা বাড়ির সবচেয়ে বড় একটা পুকুর। আর এই পুকুরটা ঠিক এই বাড়ির সামনে রয়েছে। আর কেমন হতে পারে এই পুকুরের পানি? আর এই পুকুরের মধ্যে অনেক মাছ রয়েছে। আর আমি মাছ মারবো না, কারণ অভিশাপ লেগে যেতে পারে। আর আমি তো মাছ মারা পারি না। দাঁড়াও, আমি দেখি এখানে পানি কি ভালো হবে। উফ, কি দুর্গন্ধ পানির মধ্যে। আসলে আমি এটা মজা করলাম, পানিটা কিন্তু খুব ফ্রেশ পানি। কারণ আমি দেখেছি এখানে রীতিমতো প্রত্যেক মাসে না হলে একবার হলেও চুনা মারা হয়। আর এটা হচ্ছে এই বাড়ির গেট এবং এখানে দেখুন রাখা রয়েছে অনেক ময়লা আবর্জনা। এই গেটের বাম পাশটা পরিষ্কার করা হচ্ছে। হে গাইস, এই যে দেখো এখানে আমার ছায়া রয়েছে। কেমন আছো সবাই? আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি। তোমরা যদি আরো সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ফেসবুকে ফলো করো, তাড়াতাড়ি আমার পাশে থাকবে কিন্তু লাইক করো।